আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুড অ্যান্ড ইনোভেশন। আজকে আমরা রান্না করব খিচুড়ি। ইয়ামি একটা খিচুড়ি। চলেন আমরা খিচুড়ি রান্না করি। এখানে আমরা নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ ভাতের চাল, 1/2 কাপ পরিমাণ ডাল, মসুরির ডাল। এখন ভালো মতন ধুয়ে নিচ্ছি। এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এখন পেঁয়াজটাকে সুন্দর মতন একটু নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা এখানে গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা। সুন্দর মতন একটু ভেজে নিব, গরম মশলার ফ্লেভারটা বের হবে। এখন দিয়ে দিচ্ছি আমরা 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। সুন্দর মতন নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচের মতন মরিচের গুঁড়া। এখানে ঝালটা কম বেশি করা যায়। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। মশলাটা কষাই নিব আমরা ভালো মতন করে। এখন দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ। ভালো মতন আমরা মশলাটাকে কষাই নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের গরম মশলা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল ডাল। ভালো মতন করে মিক্সড করে কষাই নিব, ভাজা ভাজা করে নেব। আমাদের চালটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। এখন আবার একটু নেড়ে চেড়ে দিব। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে এসে আবার নেড়ে চেড়ে দিব। আবার কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিব। সুন্দর মতন করে মিক্স করে দিব। আমাদের খিচুড়িটা মাশাআল্লাহ অনেক ঝরঝরা হয়েছে। এখন একটা কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমরা একটু বেরেস্তা করে নিব। এখন আমাদের বেরেস্তাটা হয়ে গেছে। এখন আমরা খিচুড়ির উপরে দিয়ে দিলাম। বেরেস্তা দিলে খিচুড়ির ফ্লেভারটা অন্য লেভেলের হয়ে যায়। ভালো মতন মিক্স করে দিব। এখন আমরা পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার খিচুড়ি।
ভাতের চালের ঝরঝরা খিচুড়ি। আপনারাও বাসায় ট্রাই করবেন, আমাদেরকে জানাবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।